আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি এডিটিউব। এ পর্বে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 25 দলগত প্রজেক্ট বা কাজ এটা নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে যে শিক্ষক বিভিন্ন খেলার নাম ছোট ছোট কাগজে লিখে ভাঁজ করে দুইটা বক্সে রাখবেন। প্রতি বক্সে কমপক্ষে 5টি খেলার নাম থাকবে। এবার শিক্ষকের নির্দেশ মতো শিক্ষার্থীরা 9 জন বা যে কোনো বেজোড় সংখ্যক করে দলে বিভক্ত হবেন। অর্থাৎ দুইটা বক্স এ এবং বিতে 5টা করে খেলার নাম থাকবে, বিভিন্ন ধরনের খেলা। তো সেখান থেকে শিক্ষার্থীদেরকে শিক্ষক একটা দলে 9 জন বা যে কোনো বিজোড় সংখ্যক শিক্ষার্থী রেখে ভাগ করে দিবেন। এরপরে প্রতি দলের দলনেতা এ ও বি বক্স থেকে একটি করে মোট 2টি খেলার নাম তুলে নেবে এবং প্রতিটা দলে যে দলনেতা থাকবে সেই দলনেতা 2টা বক্স থেকে 2টা করে খেলার নাম তুলবে এবং দলের অন্য সদস্যদের থেকে প্রশ্ন করে জেনে নেবে যে লটারিতে পাওয়া খেলা দুটির মধ্যে কোনটিতে তারা খেলতে পছন্দ করে। অর্থাৎ দুইটা বক্স থেকে 2টা খেলা তোলার পর জিজ্ঞাসা করবে আমার দলনেতা যে প্রত্যেকটা শিক্ষার্থীকে যে কে কোন এই 2টা খেলার মধ্যে কোন খেলা পছন্দ করে। তো তাদের সম্ভাব্য উত্তর হতে পারে, অর্থাৎ শিক্ষার্থীরা যে উত্তরগুলো দিতে পারে সেগুলো যদি আমরা চিন্তা করি তো এরকম 3টা উত্তর হতে পারে। প্রথমত দুটি খেলাই পছন্দ করে এ ও বি, অর্থাৎ একজন শিক্ষার্থী এ এবং বি বক্সে থেকে যে খেলা 2টা দলনেতা উঠাবে সেই 2টা খেলাই পছন্দ করতে পারে। দ্বিতীয়ত যে কোনো একটি খেলা পছন্দ করতে পারে এ অথবা বি, অর্থাৎ 2টা খেলা পছন্দ যদি না করে তাহলে 2টার মধ্যে যে কোনো একটি পছন্দ করতে পারে এবং গ নাম্বার হচ্ছে কোনোটি পছন্দ করে না, অথবা একজন শিক্ষার্থী কোনোটি পছন্দ করে না। এই সম্ভাব্য 3টা উত্তরই হতে পারে, এর বাইরে কোনো উত্তর হওয়ার সম্ভাবনা নেই। এবার খাতার একটি নামের তালিকা তৈরি করো যে কারা এ পছন্দ করে এবং কারা বি পছন্দ করে। এরপরে খাতায় একটা নামের তালিকা করতে হবে যেখানে কারা কারা এ বক্সের খেলা পছন্দ করে এবং কারা কারা বি বক্সের খেলা পছন্দ করে এবং কারা কোনোটাই পছন্দ করে না। কেউ যদি 2টি খেলাই পছন্দ করে তবে তার নাম এ ও বি 2টি তালিকাতেই থাকবে। কেউ যদি 2টা খেলাই পছন্দ করে তাহলে তাকে 2 তালিকাতে রাখতে হবে। এবার নিচের কাজগুলো সম্পূর্ণ করে শ্রেণীতে উপস্থাপন করো। এরপর আমাদের নিচে কিছু কাজ দেওয়া আছে। বলা হচ্ছে যে তোমাদের সংগৃহীত তথ্য তালিকা পদ্ধতিতে উপস্থাপন করো। তো চলেন আমরা সমাধান অংশে যাই। আমরা এইখানে লিখে নিয়েছি, এখানে আমাদের কিছু খেলার নাম লিখে নেওয়া আছে। এ বক্সে মনে করেন আছে ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, ব্যাডমিন্টন এবং বি বক্সে আছে লুডো, দাবা, ক্যারাম, টেনিস এবং সাঁতার। তো আমাদের শিক্ষার্থীদের প্রথমে নামের তালিকা তৈরি করতে বলা হয়েছে, তাই না? তো আমরা এখানে নামের পরিবর্তে ক খ গ ঘ ঙ ব্যবহার করেছি, আপনারা এখানে নামের নাম ব্যবহার করবেন। তো ধরেন ক একজন শিক্ষার্থী, খ একজন শিক্ষার্থী। তো এটা হচ্ছে একটা দল ক থেকে ঙ পর্যন্ত। এখানে শিক্ষার্থী আছে 1 2 3 4 5 6 7 8 9 10 জন আছে, আমরা একজনকে বাদ দিব। মনে করেন ক থেকে ঝ পর্যন্ত আছে, আমাদের যেহেতু বীজের সংখ্যক নিতে বলা হয়েছে তো আমরা ক থেকে ঝ পর্যন্ত 9 জন নিলাম। এই 9 জনের মধ্যে মনে করেন ক নামক শিক্ষার্থী হচ্ছে এই দলের দলনেতা। এখন আমাদের দলনেতার কাজ কি? দলনেতা হচ্ছে যে এই যে 2টা বক্স এ এবং বি, এই 2টা বক্স থেকে দলনেতা 2টা খেলার নাম তুলবে। মনে করেন প্রথমত খেলার নাম উঠলো ফুটবল, দ্বিতীয়ত দাবা। তো এখন এই ওঠার পর জিজ্ঞাসা করবে দলনেতা, প্রত্যেকটা শিক্ষার্থীকে জিজ্ঞাসা করবে যে কে কোন খেলাটা পছন্দ করে। ধরেন খ নামক শিক্ষার্থী এ বক্সের এই ফুটবল খেলাটা পছন্দ করলো। এটা আমরা এ বক্স দিই, বি বক্স দিই, এরপরে দিই যে কোনোটি নাই। দেখেন এখন মনে করেন এই ক এ বক্সের খেলা পছন্দ করে, তাহলে ফুটবল পছন্দ করে, তাহলে তার নামটা থাকবে
এ বক্সের তালিকায়। এরপরে ধরেন গ পছন্দ করে, এরপর মনে করেন গ নামক শিক্ষার্থী দাবা পছন্দ করে, তাহলে তার নামের তালিকাটা থাকবে বি বক্সের। এরপরে দেখেন ঘ নামক শিক্ষার্থী, মনে করেন এই ঘ, এরপরে ধরেন একটা ক্রিকেট তোলা হয়েছে, এরপরে টেনিস তোলা হয়েছে। তো ঘ এই ক্রিকেট এবং টেনিস দুটা খেলাই পছন্দ করে, তাহলে এই ঘয়ের তালিকাটা থাকবে এ বক্সে এবং বি বক্স দুটাতেই থাকবে। অনুরূপভাবে উমো, মনে করেন উমো দুটা খেলাই পছন্দ করে, এরকম এবার তোলা হয়েছে হকি বা ক্যারাম এই দুটা, তাহলে উমো হচ্ছে যে দুইটা খেলাই পছন্দ করে, তাহলে উমোর নামটাও দুইটা তালিকাতেই থাকবে। এরপরে আছে ধরেন চ, মনে করেন চ কোনো খেলাই পছন্দ করে না, তাহলে তার নামটা থাকবে এই তালিকায়, কোনোটি নয়। এরপরে আছে ছ, তো মনে করেন ছ হচ্ছে যে এ গ্রুপের খেলা পছন্দ করে, তাহলে এখানে দিতে হবে ছ। আপনারা অবশ্যই এগুলো জিজ্ঞাসা করে নেবেন, তো আপনাদের যে দল থাকবে দলনেতা অবশ্যই এগুলো জিজ্ঞাসা করে করে কাজগুলো করবে। আমাদের যেহেতু এখানে দেখার সুযোগ নেই, আমরা ধরে নিচ্ছি। তো এরপরে জ, মনে করেন জ হচ্ছে বি বক্সের খেলা পছন্দ করে, তাহলে জয়ের নামটা থাকবে বি বক্সের তালিকায়। এরপরে ঝ, মনে করেন ঝ কোনো খেলাই পছন্দ করে না, তাহলে ঝ নামটা থাকবে কোনোটি নয় বা কোনো খেলাই পছন্দ করে না। এই হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। তালিকা তৈরি করলাম, আমরা দেখলাম যে এ বক্সে খেলা পছন্দ করে খ নামক শিক্ষার্থী, ঘ নামক শিক্ষার্থী, ও নামক শিক্ষার্থী এবং ছ নামক শিক্ষার্থী। আর বি বক্সের খেলা পছন্দ করে গ, ঘ, ও, ছ, জ এবং কোনোটা খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থী হচ্ছে ছ এবং ছ। এই হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। এরপরে আমাদের কি বলছে, এরপরে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে তোমাদের সংগৃহীত তথ্য তালিকা পদ্ধতিতে উপস্থাপন করো। অর্থাৎ আমরা যে তথ্যগুলো সংগ্রহ করেছি সেই তথ্যটা তালিকা পদ্ধতিতে উপস্থাপন করতে হবে। 1 নম্বর প্রশ্ন কি বলছে যে ইউ ইজ ইকুয়াল টু দলের সকল শিক্ষার্থীদের নাম যাদের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। এখানে আমাদেরকে আমরা যে শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য নিয়েছি তাদের সবার নাম এখানে লিখতে বলা হয়েছে। এটা হচ্ছে সেট ইউ, তাহলে আমরা লিখি ইউ ইজ ইকুয়াল টু দলের সকল শিক্ষার্থী, অর্থাৎ যাদের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি। তো যাদের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি এটা যদি আমরা লিখি তাহলে এভাবে লিখতে হবে যে আমরা কাদের কাছ থেকে তথ্য নিয়েছি। দেখেন ক হচ্ছে দলনেতা, ক বাদে এখানে আমরা খ থেকে ঝ পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য নিয়েছি, তাই না? তো এইখানে আমরা এই খ থেকে ঝ পর্যন্ত লিখব, তাহলে খ, গ, এরপরে আছে এই মোটে হচ্ছে 8 জন শিক্ষার্থী, 1 2 3 4 5 6 7 8, এখানে দল নেতাকে বাদ দিতে হবে। তো এই হচ্ছে 8 জন শিক্ষার্থীর তালিকা, এই 8 জন শিক্ষার্থীর কাছ থেকে আমরা তথ্য নিয়েছি। এরপরে আমাদের এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের আনসার। এরপরে আমাদের খ নম্বর যে প্রশ্নটা করছে সেটি হচ্ছে যে এ ইজ ইকুয়াল টু যারা এ গ্রুপের খেলা পছন্দ করে, অর্থাৎ এই যে এ গ্রুপের খেলা যারা পছন্দ করে তারা তাদের সেটটা যদি আমরা এ ধরি, তাহলে এ ইজ ইকুয়াল টু আমাদের এখানে লিখতে হবে কারা কারা এ গ্রুপের খেলা পছন্দ করে। দেখেন এ বক্সের খেলা পছন্দ করে, আমরা যদি এখানে দেখি খ, ঘ, ও, ছ, তাই না? তো এই লিস্টগুলো আমাদের এখানে লিখতে হবে। তো আমরা লিখে লিখি যে খ, এরপরে আছে ঘ, উ, ছ, এই 4 জন হচ্ছে এ বক্সের খেলা পছন্দ করে। এরপরে গ নম্বর প্রশ্ন বলছে যে বি ইজ ইকুয়াল টু যারা বি গ্রুপের খেলা পছন্দ করে। তো বি গ্রুপের খেলা কারা পছন্দ করে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি গ্রুপে আছে গ, ঘ, উ, জ। তো এদের নামটা এখানে হবে, আমরা লিখি যে বি ইজ ইকুয়াল টু গ, ঘ, উ, চ, এই 4 জন
বি গ্রুপের খেলা পছন্দ করে। তো এই হচ্ছে আমাদের 1 নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্নের সমাধান আপনারা অনুরূপভাবে সমাধান করবেন। এরপরে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলছে যে উপরের ক, খ, গ এর তথ্যগুলো একটি ভেনচিত্রে উপস্থাপন করো। অর্থাৎ এই যে ক, খ, গ এর যে আমরা তথ্য পাইলাম, এই তথ্যগুলো আমাদেরকে একটা ভেনচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে যে যারা এ ও বি এর কোনোটি পছন্দ করে না তাদেরকেও ভেনচিত্রে উল্লেখ করো। অর্থাৎ আমরা যে ভেনচিত্রটা তৈরি করব সেখানে এই ক, খ, গ এর তথ্যগুলো থাকবে, সাথে যারা কোনো খেলাই পছন্দ করে না তাদের তথ্যগুলো আমাদেরকে উপস্থাপন করতে হবে। তো আমাদেরকে এখানে একটা ভেনচিত্র তৈরি করে নিতে হবে প্রথমে। তো আমরা ভেনচিত্র এটা তৈরি করে নিই। এই জন্য আমাদের শেপের প্রয়োজন হবে। প্রথমত আমরা সার্বিক সেট ইউ এর একটা আয়ত নিলাম। মনে করেন হচ্ছে এটা হচ্ছে ইউ সেট। এরপরে আমাদেরকে নিতে হবে, বৃত্ত নিতে হবে। তো মনে করেন এটা হচ্ছে আমাদের এ সেট আর এই বৃত্তটা হচ্ছে বি সেটের। তাহলে এখন আমাদের কাজ কি বলেন তো? আমরা এই এ বি এর তথ্যগুলো এখানে উপস্থাপন করব। তো এ এর সদস্য কে কে? খ, ঘ, ঙ, জ, ছ। আর বি এর সদস্য হচ্ছে গ, ঘ, ঙ, চ। দেখেন এখানে ঘ এবং ঙ এই দুটাই কিন্তু এ এবং বিতে আছে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? তো দেখেন এখানে খ আর ছ এইটাকে আমরা এখানে লিখি। এটা হচ্ছে খ, হচ্ছে ছ, আর ঘ ঙটাকে এইখানে লিখি, ঘ ও। আর এই যে বিয়ের সদস্যকে গ আর চ, তাহলে এখানে গ আর চ। তো দেখেন এখানে কি ঘটনাটা ঘটলো। এখানে এই যে অংশটা দেখেন, এই যে অংশটুকু, এটা কিন্তু এ এরও অংশ, বি এরও অংশ। তো এই জন্য এ এবং বি যারা দুইটা খেলাই পছন্দ করে, ঘ এবং উ, এই জন্য আমরা ঘ উকে এই জায়গাটাতে লিখছি। আর শুধু যারা ক এ বক্সে খেলা পছন্দ করে, খ এবং ছ, তাদেরকে একটু বাইরে লিখছি। তো এভাবে আমাদেরকে মূলত চিত্রটা দিতে হবে। এরপরে আমাদের আরেকটা কথা বলছে যে যারা এবি দুইটা খেলাই পছন্দ করে না তাদেরকে ভিন চিত্রে উল্লেখ করতে হবে। তো যারা এবি পছন্দ করে না তারা তো হচ্ছে সার্বিক সেটের অংশ। তো কারা এবি পছন্দ করে না? আমরা যদি দেখি এখানে এই যে স আর ঝ আছে, এবি খেলা দুইটা খেলাই পছন্দ করে না। তো এই জায়গাটাতে আমরা লিখব স এবং ঝ এর নাম। তো এই হচ্ছে আমাদের যে তথ্য, সেই তথ্যের আলোকে ভিয়ান চিত্র। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আমাদের যে কাজ, সে কাজটি হচ্ছে যে এবার সেটের অপারেশন থেকে প্রাপ্ত সংখ্যা দিয়ে নিচের সেটগুলো পূরণ করো। এবার আমাদের এখানে যে সেটের অপারেশন দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে খালি ঘরগুলো পূরণ করে দিতে হবে। তো চলেন আমরা চেষ্টা করি পূরণ করার। এখানে বলা আছে, প্রথমে বলা আছে নাম্বার অফ এন অফ এ। এন অফ এতে হচ্ছে কি নাম্বার অফ এ, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে এ সেটের উপাদান সংখ্যা কতগুলা। তো এ সেটের উপাদান আমরা যদি দেখি, দেখেন তো এখানে এ সেটের উপাদান কয়টা আছে? 1, 2, 3, 4, চারটা, তাই না? তাহলে এইখানে আমাদের এই নাম্বার অফ এর এই ফাঁকা ঘরে হবে 4। এরপরে বলছে যে নাম্বার অফ বি, অর্থাৎ বি সেটের উপাদান কয়টা? দেখেন এখানে বি সেটের উপাদান আছে 1, 2, 3, 4। তাহলে এখানেও আমাদের হবে
4। এরপরে আছে নাম্বার অফ এ ইউনিয়ন বি, সরি এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ এবং বি সেটকে ইন্টারসেকশন করলে কতগুলো উপাদান পাওয়া যাবে সেটা আমাদের এখানে লিখতে হবে। দেখেন আমরা যদি এখানে এ এবং বি সেটকে ইন্টারসেকশন করি, এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি মানে কি, এ এবং বি দুই সেটের মধ্যে যে উপাদানগুলো মিল থাকবে সেগুলো আমাদের নিতে হবে, আর বাদ বাকিগুলো আমাদেরকে বর্জন করতে হবে, তাই না? তো দেখেন এই হচ্ছে এ সেট, এই হচ্ছে বি সেট, এই দুইটা সেটের মধ্যে মিল কে কে, এইখানে ঘ মিল আছে, মানে দুই জায়গাতেই ঘ আছে আর উ আছে, আর এইগুলা মিল নাই, তাহলে আমাদেরকে এই মিল দুটাই নিতে হবে। তাহলে এইখানে আমাদের ঘ এবং উ লিখতে হবে। তাহলে এই এ ইন্টারসেকশন বি এর উপাদান কয়টা দাঁড়ালো, 1 2, দুইটা, তাই না? তাহলে আমাদের এখানে লিখতে হবে যে 2। এরপরে এন অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে কি, এ এবং বি সেটে যতগুলো উপাদান আছে সব, তাহলে এ ইউনিয়ন বি করলে কি দাঁড়াবে, এ ইউনিয়ন যদি বি করি তাহলে এ এবং বি সেটের উপাদান কয়টা আছে, এই যে সবগুলো হচ্ছে এ এবং বি সেটের উপাদান। তাহলে কয়টা উপাদান আছে এখানে দেখেন, 1 2 3 4 5 6, অথবা এখান থেকে যদি দেখেন 1 2 3 4, এখানে দুইটাতে ডাবল আছে, তাহলে 5 6, ডাবলটা আমরা একবার একটাই গণনা করব। তাহলে এই 6টা হচ্ছে, 6জন হচ্ছে এ এবং বি সেট দুইটাতেই উপাদান। তাহলে আমরা এখানে কি লিখব, খ ঘ গ, একটু উল্টাপাল্টা হয়ে গেল, আপনারা ঠিক করে নেবেন, মোটামুটি নাম তো এগুলো, ও চ। তো দেখেন তাহলে 1 2 3 4 5 6, আমাদের এ ইউনিয়ন বি এর উপাদান হলো কয়টা, 6টা, তাই না? তাহলে এখানে নাম্বার অফ এ ইউনিয়ন বি হবে কত, 6। এরপরে নাম্বার অফ ইউ বা এন অফ ইউ, ইউ মানে কি, সার্বিক সেট, ইউ এর উপাদান আমরা কয়টা পাইছিলাম, এই যে দেখেন এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা পাইছিলাম, তাই না? তাহলে এখানে হবে 8। এরপরে দেখেন আমাদের বলছে এখানে যে এন অফ এ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট সম্পর্কে তো আমরা জানি। তো এ কমপ্লিমেন্ট মানে কি, এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমরা জানি যে ইউ থেকে, সার্বিক সেট ইউ থেকে আমাদেরকে এই এ সেট বাদ দিলে যে মানটা থাকবে সেটাই হচ্ছে এ কমপ্লিমেন্ট, তাই না? তাহলে ইউ এর মান কি, ইউ এর মান আমরা জানি যে খ থেকে ঝ পর্যন্ত, তাহলে খ থেকে ঝ পর্যন্ত, আমরা এখানে সবগুলো লিখলাম না, অনেক বড় হয়ে যাবে, এই জন্য আপনারা লিখে নেবেন। খ থেকে ঝ পর্যন্ত মাইনাস এর মান কি, এর মান হচ্ছে এই যে খ ঘ ছ ও, তাহলে খ ঘ ছ ও, তাই না? তাহলে 4টা। তাহলে এখানে তো সবগুলো আছে, এখান থেকে যদি আমরা 4টা মান বাদ দেই, অর্থাৎ এই যে খ ঘ ও ছ, এই 4টে উপাদান যদি, এর 4টে উপাদান যদি আমরা বাদ দেই, একটু ছোট করে নিই, আমাদের এই ইউ থেকে যদি এর এই 4টে উপাদান বাদ দেই তাহলে আর কি থাকে, ধরেন আমরা বাদ দিলাম, প্রথমে আমাদের এ আছে, খতে আছে, তাহলে এই ক্ষয়ের উপাদানটা বাদ, এরপরে ঘ বাদ, এরপরে আছে ও, এটা বাদ দিলাম, এরপরে ছ, এই 4টে উপাদান আমরা বাদ দিলাম। তাহলে এই 4টে উপাদান বাদ দিলে আমাদের এখানে আর কি থাকতেছে দেখেন তো, এখানে আমাদের আর থাকতেছে ঘ, এখানে আমাদের ঘ থাকতেছে, চ জ ঝ। তাহলে এইখানে আমরা এখন লিখব যে এই যে এখানে আমাদের উত্তর হবে
গ স জ ঝ, তাহলে গ স জ ঝ। হুম, তাহলে গ স জ ঝ, তাহলে আমাদের উপাদান হচ্ছে 4 জন। তাহলে এ কমপ্লিমেন্টের উপাদান হচ্ছে কয়টা? 4টা। 1 2 3 4। তাহলে এখানে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট হবে 4। এরপর হচ্ছে নাম্বার অফ বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট মানে কি? বি কমপ্লিমেন্ট মানে আমরা জানি অনুরূপভাবে ইউ মাইনাস বি। তাহলে ইউ এর মান হচ্ছে এগুলো সবগুলাই, এগুলা মান এখানে লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আর বি এর মান হচ্ছে কি? এগুলো বি এর মান আমরা এখানে লিখে নেবেন। তো দেখেন, আমরা যদি দেখি এখানে বি এর মান হচ্ছে যে গ, তাহলে এখান থেকে এবার গ বাদ দেন, ঘ বাদ দেন, এরপরে উম বাদ দেন, এরপরে চ বাদ দেন। তাহলে আর কি কি থাকতেছে এখানে? এখানে থাকতেছে খ, ছ, বর্গীয় জ, ঝ। তাহলে আমরা এখন লিখতে পারি যে খ, এরপরে আমাদের কি কি বাদ দিলাম আমরা? খ বাদ দিছি, বিয়ের উপাদান, সরি, খ আমাদের থাকবে, ঘ, গ থাকবে না, ঘ থাকবে না, উম থাকবে না, চ থাকবে না। তারপরে ছ, বর্গীয় জ, ঝ। তাহলে এখানে থাকবে আমাদের ছ, এখানে ছ, বর্গীয় জ, ঝ। বাদ দেন। তাহলে কয়টা উপাদান থাকলো? 1 2 3 4, 4টে উপাদান থাকলো, তাই না? তার মানে বি কমপ্লিমেন্টের উপাদান কয়টা দাঁড়ালো? এই 4টে উপাদান, তাই না? তাহলে এইখানে আমাদের উত্তর কি হবে? নাম্বার অফ বি কমপ্লিমেন্ট হচ্ছে 4। এরপরে নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটার মান কি? এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তো দেখেন, আমাদের আগে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টটা নির্ণয় করতে হবে। তো এটা আমরা কিভাবে নির্ণয় করব আমরা দেখি একটু। এ ইউনিয়ন বি, তার উপরে কমপ্লিমেন্ট। তাহলে এটা সমান আমরা লিখতে পারি যে আমাদেরকে এ ইউনিয়ন বি থেকে, সরি, আমাদের ইউ থেকে বাদ দিতে হবে ইউ মাইনাস এ ইউনিয়ন বি। তাহলে ইউ থেকে যদি আমরা এ ইউনিয়ন বি বাদ দেই তাহলে আমাদের আর কি বাকি থাকে? ইউ হচ্ছে আমাদের এই সবগুলা সেট, আর এ ইউনিয়ন বি এর সেট কোনগুলা? এই যে খ, ঘ, গ, ছ, জ, চ, এগুলো হচ্ছে এ ইউনিয়ন বি এর সেট। তো এই সবগুলো সেট থেকে যদি এই এখানে এখানে আমাদের 8টা উপাদান আছে, এই 8টা উপাদান থেকে যদি আমরা এই 6টা উপাদান বাদ দেই তাহলে আর বাদ বাকি আমাদের কি থাকে? বাদ বাকি আমাদের থাকে 2টা উপাদান, একটা হচ্ছে চ, একটা হচ্ছে ঝ। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের উপাদান। তাহলে এখানে আমরা লিখি চ আর ঝ, দুটো উপাদান। তাহলে এখানে আমাদের মান হচ্ছে 2। এরপরে হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে কি? আচ্ছা, এ ইন্টারসেকশন বি মানে কি? এ ইন্টারসেকশন বি হচ্ছে আমাদের এ এবং বি সেটের মধ্যে যে সেটগুলো মিল থাকবে সেগুলাই। তো এ এবং বি সেটের মধ্যে মিল আছে কে? এই ঘ আছে আর উ আছে, তাই না? তো এই দুটো হচ্ছে মিল। এখন ইউ থেকে আমাদের সার্বিক সেট হচ্ছে ইউ, ইউ থেকে যদি এই ঘ আর উমো বাদ দেওয়া হয় তাহলে আর বাকি কি থাকে? আর বাকি থাকতেছে এই যে 6টা উপাদান, 1 2 3 4, আর এই দুটা 5 6, এই 6টা থাকতেছে বাকি। তাহলে কয়টা উপাদান হচ্ছে? 6টা। তাহলে এই যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হচ্ছে 6। তো এই ছিল আমাদের 3 নম্বর যে সমস্যা, সেই সমস্যার সমাধান।
সেটের অপারেশন থেকে নিচে সবগুলো আমরা পূরণ করলাম। এরপরে আমাদের নিচের যে সমীকরণগুলোর সত্যতা যাচাই করো। নিচের এই সমীকরণগুলোর সত্যতা আমাদেরকে যাচাই করতে বলা হয়েছে। প্রথমে কি বলছে যে নাম্বার অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। তো এই যে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর উপাদান আমরা কয়টা পাইছি? 6টা পাইছি, তাই না? তাহলে এইটা হচ্ছে 6। আচ্ছা, 6টা এখানে লিখি। নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সমাধান পাইছি আমরা 6 ইকুয়াল, এই যেখানে ইকুয়াল আছে আমরা ইকুয়াল দিলাম। নাম্বার অফ এর উপাদান আমরা কয়টা পাইছি? নাম্বার অফ এর উপাদান আমরা পাইছি 4টা, তাই না? তাহলে এখানে লিখবো 4। তারপরে এখানে কিছু না আছে প্লাস, এখানে দিলাম প্লাস। নাম্বার অফ বি এর উপাদান কয়টা? নাম্বার অফ বি এর উপাদান হচ্ছে 4টা, এখানে দিলাম আমরা 4 মাইনাস মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান কয়টা? 2টা, তাহলে এখানে আমরা দিলাম 2। তাহলে এখানে ফলাফল কি দাঁড়ালো দেখেন, এখানে 6 ইজুকাল টু, এখানে 4 আর 4 হচ্ছে 8, 8 থেকে 2 বাদ দিলে কত হয়? 6 থাকে। তাহলে 6 ইজুকাল টু 6। তার মানে এই নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজুকাল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা এই দুটো সমান আমরা বলতে পারি, তাই না? তাহলে এই দুটো হচ্ছে সমান, এটা সত্য। এরপরে খ নাম্বার কি বলছে? নাম্বার অফ ইউ। নাম্বার অফ ইউ এর উপাদান কয়টা দেখেন, এখানে 8টা। নাম্বার অফ ইউ এর উপাদান হচ্ছে 8টা, তাহলে এখানে 8 থাকলো। এরপরে নাম্বার অফ এ, নাম্বার অফ এর উপাদান কয়টা? নাম্বার অফ এর উপাদান হচ্ছে 4টা, তাহলে ইজুয়াল টু এখানে 4, এখানে প্লাস আছে আমরা প্লাস দিলাম। নাম্বার অফ এ কমপ্লিমেন্ট, নাম্বার অফ এ কমপ্লিমেন্টের মান কয়টা? 4টা, তাহলে এখানে লিখবো 4। তাহলে দেখেন 4 আর 4 8, তাহলে এখানে কি লেখা যাচ্ছে যে 8 ইজুয়াল টু 8। তার মানে এই উক্তিটাও সত্য বা এই সমীকরণটাও কি সত্য। এরপরে আছে নাম্বার অফ এ বাদ বি। এই সমাধানটা আমাদের এখানে দেওয়া নেই, আমাদের এখানে বের করতে হবে নাম্বার অফ এ বাদ বি। আচ্ছা, এ বাদ বি মানে কি? নাম্বার অফ বাদ দেন, এ বাদ বি এর মান আগে বের করতে হবে। এ বাদ বি কি? এ বাদ বি মানে হচ্ছে যে এই যে এ এর যে উপাদানগুলো থেকে বি এর উপাদানগুলো আমাদেরকে বাদ দিতে হবে, তাই না? তো দেখেন এর উপাদান কি কি? এর উপাদান হচ্ছে খ, ঘ, ছ, ও, এই 4টা। আর বি এর উপাদান কি? ঘ, ও, গ, চ। তো এই এর 4টে উপাদান থেকে যদি আমরা বি এর উপাদানগুলো বাদ দিতে যাই তাহলে কি কি বাদ যাবে? এই ঘ আর উমো বাদ যাবে, কারণ এই ঘ উমো কাতে এ সেটেও আছে, বি সেটেও আছে, আর গ চ আছে শুধু বি সেটে আছে। তো এই ঘ আর উমো চ বাদ দিলে এইখানে আর এ সেটে আর কি থাকতেছে? খ আর ছ থাকতেছে। তাহলে এখানে খ আর ছ দুইটা উপাদান, এ বাদ বি এর উপাদান হচ্ছে 2টা। তাহলে নাম্বার অফ এ বাদ বি কয়টা আছে? তাহলে এখানে 2টো উপাদান যেহেতু, তাহলে আছে 2 ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ। নাম্বার অফ এর উপাদান কটা আমরা জানি? 4টা, তাহলে এখানে 4। তারপরে এখানে কি আছে? মাইনাস আছে, মাইনাস দিলাম। নাম্বার অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর মান কয়টা? এ ইউনিয়ন বি এর মান আছে 6, তাই না? এই যে এখানে 6। তাহলে এখানে যদি আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই, এখানে যদি আমরা 6 লিখি তাহলে 4 মাইনাস 6, তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে? 2 ইজ ইকুয়াল টু, আমরা যদি 6 থেকে 4 বাদে তাহলে থাকে 2, যেহেতু এখানে বড় সংখ্যার সামনে মাইনাস তাহলে এখানে -2, তাহলে 2 ইজ ইকুয়াল টু -2 দাঁড়াচ্ছে, তাই না? তার মানে একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তার মানে এই দুটো কি সত্য? 2 আর -2 কি এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব না। তার মানে এই সমীকরণটা কি সত্য নয়। এরপরে ঘ নম্বরের কি বলছে? নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এন অফ ইউ মাইনাস এন অফ এ ইউনিয়ন বি। তো এই যে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এইটা আমাদের আগে বের করতে হবে। তো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর মানটা কি দাঁড়াচ্ছে দেখেন। এ কমপ্লিমেন্টের মান প্রথমে আমাদের বের করতে হবে। এ কমপ্লিমেন্টের মান কি? এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমরা জানি এখান থেকে বের করছিলাম যে এই যে এ কমপ্লিমেন্ট, এখান থেকে এ কমপ্লিমেন্টের মান হচ্ছে আমাদের গ চ জ ঝ, তাই না?
তাহলে এই মানটা আমরা লিখি গ চ জ ঝ। তাহলে এ কমপ্লিমেন্টের মান হচ্ছে গ চ জ ঝ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান। দেখি আমরা বি কমপ্লিমেন্টের মান নির্ণয় করেছিলাম কিনা। বি কমপ্লিমেন্ট, দেখেন এখানে আমরা বি কমপ্লিমেন্টের মান নির্ণয় করেছিলাম, এই যে বি কমপ্লিমেন্ট। তো বি কমপ্লিমেন্টের মান আমরা কি পাইছি, দেখেন এই যে বি কমপ্লিমেন্টের মান পাইছিলাম আমরা খ ছ জ ঝ, এই যে এখান থেকে খ ছ জ ঝ। তাহলে আমরা এটা লিখি যে এটা হচ্ছে আমাদের খ ছ জ ঝ। এই চারটাই তো খ ছ জ ঝ। তাহলে এখন ইন্টারসেকশন এই দুটার মধ্যে, তাই না? তাহলে ইন্টারসেকশন করলে আমরা কি পাবো, ইন্টারসেকশন মানে তো হচ্ছে মিলগুলা। তো দুইটার মধ্যে মিল কোথায় কোথায়, এখানে দেখেন মিল আছে আমাদের, এখানে জ আছে, এইখানেও জ আছে, এখানে ঝ জ ঝ ঝ, এখানে জ জ, এখানে জ, এখানে জ, এই দুটাই মিল। তাহলে এটার উপাদানটা হচ্ছে জ, এখানে আছে ঝ, এই দুটো উপাদান। তাহলে এটার উপাদান কয়টা আছে, দুইটা। তাহলে আমরা যদি দেখি এখানে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের উপাদান হচ্ছে 2 ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইউ এর উপাদান কয়টা, নাম্বার অফ ইউ এর উপাদান জানি আমরা 8টা। তাহলে 8 মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে কি, এই যে এ ইউনিয়ন বি মানে 6, তাহলে এখান থেকে 6, তাহলে 2 ইজ ইকুয়াল টু আমরা জানি যে 8 থেকে 6 বাদ দিলে থাকে 2, তাহলে 2 ইজ ইকুয়াল টু 2, তার মানে এই সমীকরণটা সত্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল এই সমীকরণের এই দলগত কাজ বা প্রজেক্টের সমাধান। আমরা যদি সম্পূর্ণ অংশটা দেখি আরেকবার,